আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্নভাবে ভিন্ন স্বাদে মুরগির বুকের মাংস ও ডিম দিয়ে দারুণ মজার একটি ডিম চপ রেসিপি। রেসিপিটি দেখতে যতটা মজার, খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। চলেন যাই দেখে নিয়ে যা যা উপকরণ লাগছে। এখানে মুরগির বুকের মাংস থেকে এক পাট মাংস আমি নিয়ে নিয়েছি। এরপরে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়ে কিউব করে কেটে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়ে একটি বড় বল নিয়ে মাংসের কিমাটা ট্রান্সফার করে নিব। দেখতেই পাইতেছেন কত পারফেক্টভাবে মাংসের কিমাটা তৈরি হয়েছে। এরপরে এখানে অ্যাড করে দিব 4 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। আগে থেকে মরিচটা ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস ও হাফ টেবিল চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সুন্দর একটি কালারের জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপরে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এক পর্যায়ে আমি মেখে নিয়েছি। সমান 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে 1 ভাগ আমি এখানে তুলে নিব। দেখতে পাইতেছেন ছোট অংশটা আমি একটি পাত্রে তুলে নিয়েছি। আগে থেকে কিছুটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন ছুরির মাথার অংশ দিয়ে এভাবে মাছ বরাবর কেটে 2 ভাগে ভাগ করে নিব। ডিমের ভিতরের যে হলুদ অংশটা থাকে এভাবে ছুরির মাথার অংশ দিয়ে তুলে নিব। এক পর্যায়ে আমি সবগুলো তুলে নিয়েছি। এরপরে আগে থেকে যে মাংসের কিমাটা আলাদা করে পাত্রে তুলে নিয়েছিলাম সেখানে ডিমের কুসুমগুলো সম্পূর্ণ অ্যাড করে দিব। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ ও হাফ টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিটি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতে পাইতেছেন এক পর্যায়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে সমান 6 ভাগে ভাগ করে নিব। একটা অংশ হাতে তুলে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ দিয়ে নিব। আগে থেকে যে মুরগির কিমাটা তৈরি করে রেখেছিলাম সেখানে ডিমের সাদা অংশটা একটা নিয়ে নিব। এরপরে তৈরি করে রাখা ডিমের কুসুমের মিশ্রণ থেকে একটা বল দিয়ে 2 পার্ট এক করে এভাবে চেপে মিশিয়ে নিব। মাংসের কিমা থেকে এভাবে হাত দিয়ে তুলে নিয়ে প্রয়োজন মতো ডিমের উপরে দিয়ে সম্পূর্ণ ডিমটা ঢেকে দিব। হাত দিয়ে এভাবে পাতলা করে নিতে হবে মাংসের কিমা। দেখতে পাইতেছেন এক পর্যায়ে আমি এভাবে করে সবগুলোই তৈরি করে নিব। এই রেসিপিটি আপনি ইফতারের কিছুক্ষণ আগে তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর ও মজার একটি রেসিপি। প্রতিদিন একরকম ইফতারি খেতে ভালো না লাগলে আপনি এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এক পর্যায়ে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ডিমের চপগুলো হালকা আঁচে ভেজে নিব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একে একে ডিমের চপগুলো অ্যাড করে দিয়ে হালকা আঁচে ভেজে নিব। এক পিঠ ভেজে এখন উল্টিয়ে নিব। ভেজে নিতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। খেয়াল রাখবেন হালকা আঁচে ভেজে নিতে হবে, নয়তো ভিতর থেকে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে, খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। এরপরে তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেল ঝরিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।